মারহাবা। আজকের আয়োজিত কবিলপুর ঐতিহ্যবাহী আজকের খানদরা দরবার শরীফের আয়োজিত সুন্নি মাহফিল, আল্লাহ পাক যেন কবিলপুরে মাহফিলটাকে কবুল করে বলি আমিন। এই মাহফিলকে উসিলা করে চতুর্দিকে যত কবরস্থান আছে আল্লাহ যেন সকলের কবরখানা জান্নাতের বাগান করে আমিন। আমার কবিলপুরের বাবা, কবির মনোযোগ, সময় অল্প, অনেক দূরে যাওয়া লাগবে রে বন্ধু। হৃদয়ের কানটা লাগিয়ে বয়ানগুলো শুনে যাবেন। মানুষের মরণ দুইটা সময়ে, অতি নিকটে নিকটে, অতি নিকটে মানুষের মরণ। মানুষ হলো মরণশীল, সবাই কবরে যাওয়া লাগবে। এই পৃথিবীতে যত রাজা ছিল, এই পৃথিবীতে যত বাদশা ছিল, এই পৃথিবীর পুরা পৃথিবী শাসক করেছিলেন চারজন বাদশা, কিন্তু ওই বাদশারা পর্যন্ত দুনিয়ায় থাকতে পারে নাই। সাদের দুনিয়া ছেড়ে 3.5 হাত কবরে ঘুমায়া রয়েছে। চিৎকার মেরে মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনারা গো, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। অয়াদম রে ওরে পাক দরিয়া গেছে দারি, দন্ত আছে গোটা চারি, সমন জানি গিয়াছে করিয়া আরে সোনারা গো, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। অয়াদম রে কামিনীর ওই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনারা গো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কত মানুষ কবরে গেছে রে বাবা, আর ফিরে আসে নাই। আমি নাই মদিনা দিদি মারা গেলে আর কোনদিন সাদের দুনিয়ায় আসতে পারবো না। এই পৃথিবী যেমন আছে পৃথিবীটা তেমনই থাকবে, কিন্তু সাদের পৃথিবী জেনে আমার কবরে যাওয়া লাগবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, আর সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে মন। ঠিক না? ঠিক, ছেড়ে দিতে হবে বাবা। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে দিতে হবে রে মন, ছেড়ে দিতে হবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ বন্ধু রে ওরে আমার মাধবপুর কবিলপুরের বাবা, আমার যুবক ভাই, আমার মহিলা মা বোনরা যারা শুনছে, হৃদয়ের কানটা লাগিয়ে বয়ানটা শুনেন। হৃদয়ের কানটা লাগিয়ে বয়ানগুলো শুনে যাবেন। এই পৃথিবী একদম ক্ষণস্থায়ী, সবাই কবরে যাওয়া লাগবে। কবর নামক জিনিসটা বড় ভয়ানক, কবর বড় ভয়ানক, কবর বড় ভয়ানক। যেই কবরে গেলে আর কোনোদিন আসা যায় না, যেই কবরে গেলে আর কোনোদিন আসা যাবে না। কবর শব্দের অর্থই হলো গর্ত, কবর শব্দের অর্থই হলো নিরাপদ জায়গা, স্তব্ধ জায়গা, একদম স্তব্ধ জায়গা, যেই জায়গায় গেলে আর কোনোদিন আসা যায় না। আমি নাই মদিনা আসিছি, আমার আব্বারে হারাইছে আমি 9টা বছর হয়ে গেছে। 9 বছর ধরে আমি হাজার হাজার মানুষ নিয়ে বয়ান করি, কিন্তু আমার চোখের সামনে কত মানুষ
কিন্তু আমার বাবার চেহারার মতো কোনো মানুষের চেহারা আমি দেখি না। আল্লাহ কেমন কারিগর রে আমার ভাই, আল্লাহ কত বড় মহান কারিগর। আরে নাইমুদ্দিন আজিজির চেহারাটা কত সুন্দর করে আল্লাহ বানাইছে, কিন্তু পুরা পৃথিবী তালাশ করলেও আমার চেহারার মতো একটা মানুষও পাওয়া যাবে না। আমার বাইদানের চেহারা অত সুন্দর, এখানে অনেকগুলো মানুষ আপনারা আছেন, একটা মানুষের চেহারার সাথে একটা মানুষের চেহারার কোনো মিল নাই। আমার আল্লাহ কেমন নিখুঁত একজন কারিগর, একবার জবান করে বলা যাবে কি আল্লাহু আকবার। আমার বন্ধু, সাক্ষাতের মউত, মানুষের বিপদ হলো তিনটা জায়গায়। এক নম্বর বিপদের নাম হলো মরণ, দুই নম্বর বিপদের নাম হলো কবর, তিন নম্বর বিপদের নাম হলো হাসরের ময়দানে। যেই হাসরের ময়দানে মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবী নবী নাফসি নাফসি করবেন। আর ইব্রাহিম খলিল বলে নাফসি নাফসি, আদম সফিউল্লাহ বলে নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ বলে নাফসি নাফসি, সকল নবী নাফসি নাফসি করবেন। বাবা এমন একজন নবী আছে যিনি হলো রাহমাতাল লিল আলামিন, মক্কার জ্যোতি, মদিনার জ্যোতি, হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সিজদা মুবারকে পড়ে রব্বি হাবলি উম্মতি উম্মতি বলবে, ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার। বনের যত পশুগণ আরে ভক্তি করতই দুই চরণ, মেঘমালা ছায়া দিত গাই রে মুমিন ভাই, পর দুরুদ নবী মুস্তাফায়, বলে না পর দুরুদ মুস্তাফায় রে সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফা। আরে দয়াল নবীর মুজে যা দেখি আমার খাদিজা, জীবন জৈবন সইপা দিলেন ঠাই। সুবহানাল্লাহ কন্যা। আরে এই সমস্ত মুজেজা দেখি আমার খাদিজা, জীবন জৈবন সইপা দিলেন ঠাই রে সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়, বল পর দুরুদ নবী মুস্তাফায় রে সময় যায়, পর দুরুদ নবী মুস্তাফায়। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না আল্লাহ।